হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং আজকে কথা বলবো ফাইটারের ডে 5 বক্স অফিস কালেকশন নিয়ে। এবং আজকে হচ্ছে সোমবার, যে দিনটাকে বক্স অফিসের মেন দিন বলা হয়ে থাকে, কারণ এই দিনটা যদি কোনোভাবে উতরে যায় তাহলে এই সিনেমা লং রানে চলবে, না হলে বুঝতে হবে এই সিনেমা মানে গেল পুরোপুরি ভোগে। তো ফাইটারের ক্ষেত্রে কোনটা হলো সেটা নিয়ে বেসিক্যালি এখানে কথা বলবো। তো ফাইটারের বক্স অফিস যদি প্রথম 4 দিনের কথা বলি, সেটা যথেষ্টই ভালো হয়েছে। তবে হ্যাঁ, মানে রোববার দিন আমরা আশা করেছিলাম প্রত্যেকেই যে একটা হিউজ কালেকশন আসবে, যেমনটা 26শে জানুয়ারি হয়েছিল প্রায় 41 কোটির কালেকশন, তেমনটা আশা ছিল। আমিও সেটা ভিডিওতে বলেছিলাম যে মনে হয় 35 থেকে 36 কোটি কালেকশন হবে। তবে যেখানে শনিবার দিন একটা সিনেমা, ধরুন হাফ ডে যেদিন বেসিক্যালি, সেই দিন যে সিনেমা মোটামুটি 27 কোটির বিজনেস করছে, রোববার দিন সেই সিনেমা আমরা আশা করি 34 থেকে 35 কোটি যাবে। কিন্তু বলে রাখি, ফাইটারের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়নি। মাত্র 3 কোটি বেশি কালেকশন হয়েছে। রোববার দিন 30 কোটি কালেকশন করছে, যেটাও কিন্তু কোনো অংশে কম নয়। কিন্তু ঋত্বিক সিদ্ধার্থ জুটির কাজ, এরকম একটা ইন্ডিয়া পাকিস্তান সেন্টিমেন্ট রয়েছে সিনেমার মধ্যে, প্যাট্রিয়টিজম রয়েছে, সেই সিনেমাটা যেরকম রেঞ্জে কালেকশন হওয়া উচিত, বা এখন ইন্ডিয়ান সিনেমার বক্স অফিস যে জায়গা থেকে পৌঁছেছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই কালেকশনটা অনেকটাই কিন্তু স্লো গতিতে এগোচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার দেখার, মানে মোটামুটি যেটা দেখার ছিল, সোমবার মঙ্গলবার থেকে ডবল ডিজিটে কালেকশনটা গিয়ে পৌঁছয় কিনা। এবার আজকের যদি বক্স অফিসের কথা বলি, আজকের বক্স অফিস রেসপন্স কিন্তু খুবই 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 জঘন্য। আজকের দিনে যদি মিনিমাম আমরা যদি দেখতাম যে 12-13 কোটি কালেকশন করছে, তাহলে এই সিনেমাটা কিন্তু লং রানে ইজিলি মোটামুটি হলেও 260-70 কোটি 300 কোটির কাছাকাছি কিন্তু পৌঁছতে পারতো। এবার এখন এই সিনেমাটা টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 4 দিন মিলিয়ে যদি আমরা হিসেব করি, মোটামুটি যদি দেখা যায়, তাহলে 4 দিন মিলিয়ে মোটামুটি 118 কোটির কাছাকাছি কিন্তু কালেকশন হয়ে গেছিলো। এবার যদি আপনারা ভেবে দেখেন, আজকে যদি 12-13 কোটি কালেকশন হতো, তাহলে 5 দিনে কালেকশন চলে তো 130 কোটি, তারপর যদি 8-9 কোটি করেও কালেকশন এগোতো, সেটা যথেষ্ট ভালো জায়গাতে পৌঁছতে পারতো। প্রথম উইক শেষে হয়তো 170-80 কোটি কালেকশন হতে পারতো, যেমনটা ঋত্বিকের সিনেমা এর আগেও করে দেখিয়েছে বহুবার। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু বক্স অফিসে একটা বড় সড়ো রকমের ড্রপ কিন্তু আজকে সোমবার দিন নেমে এসছে। এবং এই ড্রপটা, মানে সোমবারের ড্রপ স্বাভাবিক ড্রপ, ওটা হতেই পারে, কিন্তু যে ড্রপটা নেমে এসছে সেটা কিন্তু অনেকটা কম। যেখানে একটা সিনেমা শনিবার রোববার কালেকশন করছে 27 কোটি 30 কোটির রেঞ্জে, সেটার কালেকশন কিন্তু সোমবার দিন নেমে আসছে অনেক অনেক নিচে। এখনো পর্যন্ত যে বক্স অফিস জানা যাচ্ছে, আর্লি এস্টিমেটের যদি কথা বলি, মানে যে হিসেব দেওয়া হচ্ছে, মানে বিকেল আজকে সন্ধ্যে 7টার টাইম অবধি যদি বলি, তাহলে কিন্তু মোটামুটি 4 কোটি মতো কিন্তু আজকে কালেকশন করেছে। এবার রাত্রি 10টার পর একটু হিসেবটা পাল্টে গিয়ে একটু হয়তো বাড়তে পারে, তবে খুব বেশি বাড়ার চান্স কম, কারণ সিনেমার আজকে অ্যাডভান্স বুকিংও খুব কম ছিল। মাত্র 1 থেকে 1.5 কোটির অ্যাডভান্স বুকিং হয়েছিল। এখন অবধি টোটাল তারপর কালেকশন এই টাইম অবধি গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 4 কোটির কাছাকাছি আর কি, অ্যাপ্রক্সিমেটলি। এবার রাত্রির রেসপন্স যদি একটু ভালো থাকে, তাহলে হয়তো 7-8 কোটির রেঞ্জে যেতে পারে। এবার এটা কিন্তু খুবই বাজে একটা কিন্তু ড্রপ হলো। এই ড্রপটা কিন্তু কখনোই কিন্তু একটা স্বাভাবিক ড্রপ নয়, এটা একটা বিরাট জঘন্যতম ড্রপ। এবার যদি এইভাবে চলতে থাকে, তাহলে কিন্তু কালেকশনটা মানে 300 কোটির রেঞ্জে যাওয়া বা 250 কোটির রেঞ্জে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ এই যে মানে 100, মানে 150 থেকে এই যে 200 কোটির যে টাইমটা না, সেটা সব থেকে ডিফিকাল্ট একটা সিনেমার কালেকশনটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। সেই জায়গাতে যে কটা সিনেমা পাস করেছে, সেই কটা সিনেমা কিন্তু 400 কোটি 450 কোটি 350 কোটির রেঞ্জে যেতে পেরেছে। কিন্তু দেখুন, যখন টাইগার 3 নর্মাল ডেতে কালেকশন ভালো করতে পারলো না, সেটা কিন্তু রেঞ্জটা পার করতে পারলো না। তাও ওটা সোমবার দিন মোটামুটি হলেও 12-13 কোটি কালেকশন কিন্তু ছিল। কিন্তু এটার কালেকশন কিন্তু অনেকটা নেমে এসছে, এবং এটার কারণও বোঝা যাচ্ছে না, কারণ সিনেমাটা কিন্তু যথেষ্ট, মানে ওয়ার্ড অফ মাউথও ভালো, সিনেমাটার রিভিউ ভালো এসছে, তারপরে এরকম রেসপন্স কেন? সেটা নিয়ে যদি বলতে গেলে একটা কথাই বলা যেতে পারে, হয়তো ইন্ডিয়া পাকিস্তান ওয়ার নিয়ে সিনেমা লোকের এবার একঘেয়ে লাগতে শুরু করে দিয়েছে। এটা মানতে হবে, কারণ লোকের এই বারবার ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান লড়াই হয়তো দেখতে এবার কোথাও গিয়ে আর মন বসছে না। কারণ এই সিনেমাটা যদি আমার মনে হয় 2019-এ আসতো, যে টাইমে উড়ি ফুড়ি এসেছিল, আমার মনে হয় ওই টাইমে এলে এটা কিন্তু ওই সময় দাঁড়িয়ে রেকর্ড ব্রেকিং বিজনেস করতে পারো। কিন্তু আজকে 2024-এ দাঁড়িয়ে লোকে একটু সিনেমায় ভায়োলেন্স এই সমস্ত জিনিস বেশি পছন্দ করছে, সিনেমার টাইমটা পাল্টে গেছে। তো লোকে এখন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান জিনিসটা, এই লড়াই ফড়াই সিনেমা অতটা এখন আর গুরুত্ব দিচ্ছে বলে আমার মনে হচ্ছে না। কারণ যদি দিত, তাহলে এই সিনেমাটার কালেকশন কিন্তু আরও বেশি হওয়ার দিকেই এগোতে পারতো। তো লোকের হয়তো কোথাও এই ধরনের সিনেমার হয়তো ইন্টারেস্ট কমছে, হয়তো এই ধরনের সিনেমার দিন ক্রমশ কিন্তু এবার কমে আসছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যদিও এই ধরনের সিনেমা অন্যরা করলে যে কালেকশন করতো, তার থেকে এটা হয়তো অনেক বেটার কালেকশন করেছে, কিন্তু তবুও আশারূপ কিন্তু কালেকশন একদমই হচ্ছে না। এবং আজকে যে ড্রপটা নেমে এসছে, সেটা খুব 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 খারাপ একটা ড্রপ, যেটাই সিনেমাটার বলা যেতে পারে বক্স অফিস ধ্বংসের একটা বড় মানে তাসের ঘরের মতো ভেঙে পড়ার যে ব্যাপার স্যাপার, সেটা কোথাও কিন্তু হতে পারে এটা। এবার তোমাদের বক্তব্য অবশ্যই জানিও। 5 দিনের টোটাল কালেকশন যেখানে যাওয়ার কথা ছিল 130-35 কোটিতে, সেটা হয়তো 122 থেকে 125 কোটির রেঞ্জে হয়তো আটকে যাবে। এবং এইভাবে যদি চলতে থাকে, তাহলে কিন্তু কালেকশন পরবর্তীকালে বাড়া খুব ডিফিকাল্ট। কারণ প্রথম রোববারই কালেকশন এসছে যেখানে 29 থেকে 30 কোটি, আমরা পরের রোববার কিন্তু ওই লেভেলের কালেকশন আশা করতে পারি না। পরের রোববার কালেকশনটা আরও কম আসবে। তো তখন লাইফ টাইম কালেকশন বুঝতেই পারছেন না যে সেই জায়গায় পৌঁছতে পারবে কিনা। তো কখনোই বক্স অফিসটা ভালো হলো না আজকে। প্রথম 4 দিনের বক্স অফিস আমার খুব একটা হতাশ করেনি, তবে রোববার দিন আশা ছিল আরেকটু বেশি হবে। কিন্তু আজকের বক্স অফিস জাস্ট মানে জঘন্য।
যাই হোক, এটা নিয়ে তোমাদের বক্তব্য অবশ্যই জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।